প্রথমেই বলি আদালত পর্যন্ত যেতে হলো কেন। আজকে এই যে 50 লক্ষ নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র, যে চক্রান্ত চলছে, আমরা তো এই কারণেই, সঙ্গত কারণেই আদালতে গেছি যাতে বৈধ ভোটারদের নামটা বাদ না যায়। এবং আজকে সুপ্রিম কোর্টে প্রথমেই বলে রাখা ভালো, যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তাকে আমরা প্রাণ ভরে স্বাগত জানাচ্ছি। তার কারণ বিজেপি এই তালে গোলেই এই 50 লক্ষ এবং তারও কিছু বেশি নাম তারা বাদ দিয়ে দেওয়ার চক্রান্তটা করছিল। আজকে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ থেকে প্রমাণ হয়ে যায় যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, শুধুমাত্র বাংলার মানুষ নয়, আজকে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় পর্যন্ত নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখতে পারছে না বলে বলছে অন্য রাজ্য থেকে যারা জুডিশিয়াল অফিসার তাদেরকে নিয়োগ করতে হবে, নির্বাচন কমিশনের কেউ থাকবে না, জুডিশিয়াল অফিসারদের দিয়েই নির্বাচন কমিশন নয়, জুডিশিয়াল যারা অফিসার তাদেরকে দিয়েই এই কাজ তারা করাতে চান। এবং আমি আপনাদের বলি, আজকে এই রাষ্ট্রপতি নির্বাচনের দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। তার কারণ ওরাই, আমরা প্রথম থেকে বলেছিলাম যে আপনারা 4 বছরের কাজ, 2 বছরের কাজ সেটা 2.5 মাসে করবার চেষ্টা করছেন। তা সেটা এই কাজ যদি আগে করতে পারতেন, আগে না করে নির্বাচনের ঠিক মুখে এটা করে সাধারণ মানুষের হয়রানি এবং 150 মানুষের প্রাণ গেছে, এর দায়টাও নির্বাচন কমিশনকে নিতে হবে।